আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আস্তিক বলেন, নাস্তিক বলেন, মূর্তি পূজারী, পুতুল পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, আল্লাহ মানে না, রাসূল মানে না, দিন মানে না, ধর্ম মানে না, এমন একজন মানুষকেও যদি আপনি করায় দিতে পারেন শরম, কিরে বন্ধু তোর সামনে কি আসবে না কোনদিন মরম? ও কিন্তু মাথা ঝাঁকুনি দিয়া বলবে, হ দোস্ত মরা লাগবে। এই কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? যে কিচ্ছু মানে না এমন একটা কুলাঙ্গার, যে সারাটা জীবন শুধু ধর্মের বিরোধিতাই করে গেছে, এটারেও যদি আপনি বলেন, ও কুলাঙ্গারও বলবে মরা লাগবে। আল্লাহ তাআলা মৃত্যু পরবর্তী জিন্দেগির কথা বলেন। ও বন্ধু, যে ইমানদারেরা এই করলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব, এই করলে তোমাদের নসিবে জাহান্নাম জুড়বে, এত কিছু বলার পরেও আল্লাহ তাআলা আবার এক্সট্রা ভাবে, আলাদা ভাবে মুমিনদেরকে ডাক দিয়া বলেন, তোমরা যারা মুমিন, তোমরা যারা ইমানদার, আমি আল্লাহ নিজে হইলাম তোমাদের জান্নাতের জিম্মাদার। আল্লাহ বলেন, ও মুমিনেরা, ও ইমানদারেরা, ও আমার প্যারা প্যারা বান্দারা। তার মানে আল্লাহর ভাষাটা বড় সুন্দর। আল্লাহ ডাক দিয়া বলেন, যারা মুমিন তারা আমি আল্লাহর দোস্ত। আমরা কি আল্লাহর দোস্ত হইবার চাই? সবাই চাই। কারা কারা দুইটা হাত উঁচু করে দেখান তো, দেখেন তো এর ভিতরে তসলিমা নাসরিন অথবা লতিফ সিদ্দিকীর কোন কুলাঙ্গার সন্তান আছে নাকি? যারা হাত তোলে নাই, হাত টান করেন, বলেন আল্লাহ আমাদের সকলকে তোমার বন্ধু হিসেবে কবুল করে নাও। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন, আল্লাহ কবুল করুক। হাত নামান। আমার ভাইরা, মনে রাখবেন, মৃত্যু আপনার আমার দরওয়াজায় আজ না হোক কাল আসবেই। মৃত্যুকে কেউ কোনোদিন ঠেকাইতে পারবো না। মৃত্যুর পরবর্তী জিন্দেগির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এমনকি সরকারে দু আলম ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কবরটা হয় তোমার জন্য জান্নাতের বাগান হবে, নয়তো আমি নবী বললাম কবরটা তোমার জন্য আগুনের গর্ত হবে। আল্লাহর পয়গম্বর, বড় মজার একটা কথা আপনাদেরকে শোনাই দিই। আল্লাহর এমন একজন জলিল ও কদর পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, যিনি পৃথিবীর জমিনে যে কাজেই হাত দিতেন আল্লাহ ওটার মধ্যেই বরকত ঢেলে দিতেন। আরো জোরে বলেন। হযরত ইদ্রিস পয়গম্বর পৃথিবীর জমিনে সর্বপ্রথম তুলা দিয়া সুতা বানাইয়া, সুতা দিয়া কাপড় তৈরি করে পৃথিবীর মানুষকে কমপ্লিট কাপড় পরানো শিখাইছেন। আরো ধীরে বলেন। যেভাবে সুবহানাল্লাহ বললেন তাতে মনে হলো যে কাপড়ের ইতিহাসটা আপনার বাপের আমলের।
এটা পয়গম্বরের দ্বারা। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে সর্বপ্রথম কৃষি বিপ্লব ঘটান ইদ্রিস পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আল্লাহ তাআলার জলিল কদর চারজন ফেরেশতা আছে। দেখেন জীবনে কোনোদিন নাম শুনছেন কিনা? একজনের নাম জিবরাইল, একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, আরেকজনের নাম জানা না থাকলেও সমস্যা নাই, সাক্ষাৎ একদিন হবে। কি মনে হয় সাক্ষাৎ হবে না? আজরাইল ফেরেশতা ডাক দিয়া বলেন, রব্বে কারীম, পৃথিবীর জমিনে আপনার জলিল ও কদর একজন পয়গম্বর ইদ্রিস, যার নাম, যার হাতের ভিতরে তুমি দিয়েছো এত মূল্য আর দাম, ও মালিক, যে জিনিসে উনি হাত দিয়া করেন হরকত, আপনি দয়া করে ঢেলে দেন তার উপরে রহমত আর বরকত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আজরাইল বলবার চাও কি? কো রব্বে কারীম, আমি আজরাইল আপনার একজন ফেরেশতা, আমার দিল চায় আপনার পয়গম্বরকে আমি আমার বন্ধু বানাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমার বন্ধুকে বন্ধু বানানোর জন্য যখন তোর দিলটা এত পেরেশান, বন্ধু যদি বন্ধুত্ব গ্রহণ করে, আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। ইদ্রিস পয়গম্বরের সামনে এসে দাঁড়ায় ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বরের সালামের জবাব দিয়া দেন, ডাক দিয়া বলেন, মান আনতা, হু আর ইউ, কে কে আপনি? উনি ডাক দিয়া বলেন, আনা আজরাইল। সুবহানাল্লাহ। আচ্ছা, মুনাজাতের পরে বাড়িতে যাওয়ার পথে রাতের অন্ধকারে কিম্বুত কিমাকার ভয়ঙ্কর চেহারা নিয়ে কেউ যদি দাঁড়ায় আপনার সামনে বলে যে আমি আজরাইল, কি মনে হয় জান থাকবে? ফাতাআজ্জাবা ইদ্রিস, আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেছেন। ডাক দিয়া বলেন, না আনতা আজরাইল, আপনি কি আজরাইল? বলেন, নাম আনা আজরাইল। বলে, হ আমি তো আজরাইল। পয়গম্বর ডাক দিয়া বলেন, জান কবজ করে যে ফেরেশতা, সেই ফেরেশতাই কি আপনি? বলে, হ। পয়গম্বরের সামনে আজরাইল সালাম দেয়। ও বন্ধু, আমরাও কিন্তু মানুষের সামনে মাঝে মধ্যে সালাম দেই, কি বলেন, দেই না? আজকে পাই নাই, আলহামদুলিল্লাহ, অনেক মাঠে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লক্ষ্য করে দেখেছি, এরকম ওয়াজ মাহফিল গুলো হলে কিছু কিছু সাইজের লোক এসে মাইকটা দখল করে। আছে না নাই? এই আরো ধীরে বলেন, আছে না নাই? একেবারে ইস্ত্রি করা জামা গায়ে দিয়া, ভাঁজ করা টুপি মাথায় দিয়া, ক্লিন শেপ করে এসে পায়জামাটা টাকনুর নিচে চলে গেছে, মাউথ পিসটা হাতের মধ্যে নিয়া উচ্চ কণ্ঠে বলতে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কথা বলেন না, বাস্তব না বাস্তব? এই কথা বলেন, বাস্তব না বাস্তব? আবার যদি একটু কারো পয়সা হয়ে যায়, দু চাক্কার গাড়ি যদি একটু মেলে, তেলের গাড়ি, তাহলে ওই পিকআপের মধ্যে মারে বাড়ি আর রাস্তা দিয়া যায়, চলে যা তাড়াতাড়ি। আর যদি কাউরে দেখে ওই 2.5 ইঞ্চি জিব্বা কপাল পোড়ার নড়ে না, 5-7 কেজি ওজনের মাথা ঝাঁকু দিয়া কয় হুম। কথা বলেন না কেন? তুমি না মুসলমানের বাচ্চা মুসলমান, তোমার বাপ না মুসলমান, তোমার দাদা না মুসলমান, তুমি না মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তো মুসলমান হইয়া সালামটা পর্যন্ত সুন্নত তরিকায় দিতে পারো না, শুদ্ধ করে দিতে পারো না, তোমার মতো মুসলমানকে থাপড়ায়া সোজা করে দেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। রাগ করলেন? কিচ্ছু করার নাই। পায়ে গাদা লাঙ্গে নিস্ত, মুলকে খোদা তঙ্গে নিস্ত। ফকিরের পাও খোড়া নয়, আল্লাহর দুনিয়াও ছোট নয়। হক কথা বলতে হবে, হক কথা বলার সময় এসেছে। আল্লাহর কসম, নবীর জামানায় সাহাবায়ে কেরামরা যেরকম নিজেদের জান, নিজেদের মান, নিজেদের ইজ্জত আবরুকে কোরআন ও ইসলামের সামনে বিলীন করে দিয়েছিল, মনে হইতেছে যেন সেরকম একটা সময় আমাদের সামনেও এসে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কয়েকটা হাতে গোলা কুলাঙ্গার আমাদের ঈমান নিয়ে যেভাবে নাচানাচি শুরু করে দিয়েছে, মনে রাখতে হবে আবার হয়তো হুনাইন এসে যাবে, আবার হয়তো বদর এসে যাবে, আবার হয়তো খন্দক এসে যাবে, আবার হয়তো ঈমানের পরীক্ষা আমাদেরকে দিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক।
আরো ধীরে বলেন আমিন। আমার ভাইরা, পয়গম্বর ডাক দিয়ে বলে, আপনি কে আজরাইল? কহ। ডাক দিয়ে বলেন, ভাই আজরাইল, সবে মাত্র নবুয়তের দায়িত্ব পাইলাম, সবে মাত্র দিনের প্রচার শুরু করলাম, এখনই বুঝি জান নেওয়ার সময়টা হয়ে গেল, আর বুঝি সময় পাইলা না, আমার জান কি নেওয়াই লাগবে। ও বন্ধু, মনে রাখবেন, প্রত্যেকটা জান একদিন না একদিন মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জান নেওয়ার কি সময় হয়ে গেল? আজরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, কেন আপনার দিল পেরেশান? আমি নই এত বড় নাফরমান, আমি এসেছি আপনার সঙ্গে বন্ধুত্ব করবার চাই। পয়গম্বর মনে মনে চিন্তা করতেছেন, সর্বনাশ, যার তার সাথে বন্ধুত্ব করা যায়? এই কি মনে হয় যায়? আর বিশেষ করে আজরাইলের মতো ফেরেশতাকে তো বন্ধু বানানোই যায় না। ও বন্ধু, সমাজে একটা প্রবাদ বাক্য আছে, দেখবেন, কেউ যদি মদারুর সঙ্গে ঘোরে, কেউ যদি জুয়ারুর সঙ্গে ঘোরে, কেউ যদি গাঁজারুর সঙ্গে ঘোরে, কেউ যদি সুদারুর সঙ্গে ঘোরে, মানুষ কিন্তু তারে ভালো বলে, আরো ধীরে বলেন বলে। কেউ যদি তারে দেখেও ফেলে, ও যদি বুঝতে পারে বাঁকা নজরে আমার দিকে তাকায়, পরবর্তীতে এসে ডাক দিয়া বলবে, দোস্ত, আমি মদারুর সঙ্গে ঘুরলে কি হবে, আমি কিন্তু মদ খাই না। গাজারুর সঙ্গে ঘুরলে কি হবে, আমি কিন্তু গাজা খাই না। সুদারুর সঙ্গে ঘুরলে কি হবে, আমি কিন্তু সুদ খাই না। বন্ধু ডাক দিয়া বলে, বন্ধু, এই হারামি, খাস না তো যাস কেন? কথা বলেন, কথা বলেন। তুই যদি মদ না খাইবি তো মদারুর সঙ্গে কেন? গাজা যদি নাই খাবি তো গাজারুর সঙ্গে কেন? সুদ যদি নাই খাবি তো সুদারুর সঙ্গে কেন? মনে রাখবি, আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, মার আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গেই তার কিয়ামত। কথা বলেন, কথা বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আজরাইল, তোমার মতো ফেরেশতাকে বন্ধু বানানো যায় না। আমার নওগাঁ জেলে একটা প্রবাদ বাক্য বলে, বলবো? বিরক্ত হচ্ছেন না তো? আমার নওগাঁ জেলে একটা প্রবাদ বাক্য বলে, ধীরেই বলি। আমাদের ওইদিকে একটা কথা বলে, ভুড়ি কোনো গোস্ত নয়, পুলিশ কারো দোস্ত নয়। শুনতে পাইছেন? মিয়া প্রবাদ বাক্য তো, সমস্যা কি? জোরেই বলে দিই। আমাদের ওদিকে বলে, ভুড়ি কোনো গোস্ত নয়, পুলিশ কারো দোস্ত নয়। ভুড়ি, ভুড়ি চেনেন তো? ভুড়ি চেনেন না? এই যে গরুর ভুড়ি, খাসির ভুড়ি, ভেড়ার ভুড়ি আছে তো, যত ভাবে আপনি রান্না করেন, যত তেল দিয়ে ওরে ভুনা করেন, ভুড়ি ভুড়ি। যতই বলুক জনতাই পুলিশ, পুলিশই জনতা, এরপরেও কিন্তু ওদের হাতে থাকে আলাদা একটা ক্ষমতা। যদি আপনি অপরাধ করে ফেলেন, ওই বন্ধু কিন্তু ছাড়বে না। আমি পুলিশ ভাইদের বিরুদ্ধে কথা বলছি না, তাদের দায়িত্ব সেটা তো পালন করবেই। আজরাইলের দায়িত্ব সে তো জান নেবেই, আপনি বন্ধু হন আর না হন। কথা বলেন। যদি আপনি অপরাধ করে ফেলেন, ওই জানের জান বন্ধু কিন্তু আপনার হাতে হ্যান্ডকাপ লাগায় টানতে টানতে ঠিকানায় নিয়ে চলে যাবে। কথা বলেন, ঠিক না বেঠে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আজরাইল, যে তোমার নাম শোনে সেই করে নার্ভাস ফিল, নাট বল্টু সব হয়ে যায় ঢিল। ও আজরাইল, তোমার মতো ফেরেশতারে বন্ধু বানানো যায় না। আজরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, তাহলে দি আপনাকে একটা তাজা খবর। আমার বন্ধুত্বের কথা শুনে আপনার দিল পেরেশান। আরশ আজিমের মালিক আল্লাহ নিজেই বন্ধুত্বের জন্য দিয়েছে পারমিশন। কায়দা না বেকায়দা? এই কথা বলেন, কায়দা না বেকায়দা? বড় বেকায়দা। পয়গম্বর চিন্তা করতেছে, সর্বনাশ, আমি তো করতে পারবো না পাস, এই তো আমার মাথায় মারবে বাস। উপায় কি? আল্লাহ তাআলা সব সৃষ্টির চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন কাকে? আরো ধীরে বলেন, কাকে? কাকে? এই আপনাকে, আপনাকে, আমাকে, মানুষকে। আলহামদুলিল্লাহ বলেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আজরাইল, ভালো করে শোনো,
প্রত্যেকটা জীবের সামনে একদিন না একদিন তুমি খনন করবা মৃত্যু নামক গর্ত। আমারে যদি বন্ধু বানাইবার চাও, আমার পূরণ করা লাগবে তিনটা শর্ত। কয় শর্ত? আজরাইল ডাক দিয়া বলেন, তিনটা শর্ত। বলেন কি? কয় আমার 1 নম্বরের শর্ত হলো মৃত্যু নামক একটা বস্তু আল্লাহ তৈরি করে রেখেছেন, প্রত্যেকটা জীবের গলায় লটকায় রাখছেন। কোন দিন না কোন দিন তুমি আজরাইল টান দিয়ে নিয়ে চলে যাবে, তো আমি আল্লাহর পয়গম্বর মৃত্যুর স্বাদটা একটু চেখে দেখবার চাই। সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল হাত গোছায় কয়, এটা 1-2 ব্যাপার, রেডি হন। পয়গম্বর ডাক দিয়ে কয়, থামো, অর্ধেক বলছি, আর অর্ধেক বাকি আছে। কয় কি? কয় মৃত্যুর স্বাদ গ্রহণ করব, ঠিক আছে, জান আমার টান দিয়া নিবা, আবার কিন্তু জানটা আমারে ফেরত দিয়ে দিবা। আজরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর কি বলেন? আমার সৃষ্টির পর থেকে এ পর্যন্ত আমার দায়িত্ব হলো খালি জান নেওয়া, ফেরত দেওয়া নয়। তো এই আপনি একজন বেকায়দার মানুষ, হয়তো আপনার পর থেকে কিয়ামত পর্যন্ত আমি খালি জান নেব, যে ফেরত দেব না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আজরাইল এত গল্প শুনবার চাই না, পাও জান নিয়া যদি ফেরত দিতে না পারো, বন্ধুত্বের দরকার নাই, তুমি এখান থেকে যাও। সুবহানাল্লাহ বলেন। আর শাহজিমের মালিকের দরওয়াজায় গিয়া ডাক দিয়ে বলেন, রব্বে করিম, গিয়েছিলাম আপনার পয়গম্বরের কাছে, কিন্তু নজর করে দেখলাম বড় ভেজাল। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? ডাক দিয়া কয়, কিসের ভেজাল? বলেন তো বান্দার কলিজায় কি আছে আল্লাহ জানেন কিনা? আরো ধীরে বলেন, জানেন কিনা? কয় কি ভেজাল? কয় এমন একজন পয়গম্বরের কাছে গেছি যে জান নিবার কয়, আবার ফেরত দিবার কয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, অসুবিধা কি? ওটা তো আমারই বান্দা। আমার বান্দা যখন চাইতেছে, বান্দাটা যদি বান্দা বান্দর না হয়ে যদি বান্দা হয়, আল্লাহর কসম বান্দা আল্লাহ বলে ডাক দিয়ে দিবে, আর শাহজিমের মালিক বান্দার ডাকের জবাব দিয়ে দেবে। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, উদউনি উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার বলেন। এ আমার বান্দা, গুনাহ করতে করতে তোমার কলবটা হয়ে গেছে গান্ধা, চোখ থাকার পরেও তোমার 2টা চোখে লেগে গেছে দুনিয়ার ধান্দা। আমি মাওলার দরবারে এসে যদি তুমি পড়ে যাও, জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব, যদি একবার আমার দরওয়াজায় দাও কান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। হাজার অপরাধ করেছো, ফিরে আসো বান্দা, ফিরে আসো। ওই কবর জগতে তোমার সঙ্গে কেউ যাবে না, বাপ যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না। কাম আনে কা नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। তোমার হাত পা চোখ নাক কান সব তোমার দুশ্মন হয়ে যাবে। অতএব দুশ্মনকে সুযোগ না দিয়া আমি মাওলার দরবারে ফিরে আসো। তোমার ফিরে আসতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না। এজন্যই তো মুমিনকে ডাক দিয়া বলেন, ও মুমিনেরা, ওই আগুন থেকে বাঁচো। ও বন্ধু, এই মায়েরা যারা কথা শুনতেছেন শোনেন, নবীর সাহাবী যারা নারী ছিল পুরুষ ছিল, সকলেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করেছে। আল্লাহর পয়গম্বরের দরওয়াজায় পর্যন্ত ষোড়শী যুবতী রূপবতী মহিলা এসে চোখের পানি ফেলে কান্দে, আর ডাক দিয়া বলে, ইন্নী সানাইতু ফাত্তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর, জিনার মতো অপরাধ করেছি, ও পয়গম্বর শরীরটারে নাপাক করেছি, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, ওই আগুন সহ্য করতে পারবো না গো পয়গম্বর।
আপনার দরওয়াজায় এসেছি পাপের বোঝা নিয়ে, আপনি আমারে পাক করেন, পবিত্র করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহু আকবার বলেন। সরকারে দু আলম ডাক দিয়ে বলেন, এ মহিলা, এমন পাপ তুমি করতে পারো না, তুমি যাও। তার মানে আল্লাহর পয়গম্বরের উদ্দেশ্য হলো আল্লাহর বান্দি ঘরে ফিরে যাবে আর শাহ আজিমের মালিকের দরওয়াজায় চোখের পানি ফেলে কাঁদবে। আল্লাহর ওয়াদা, আল্লাহর বান্দা বান্দির চোখের পানি চোখ থেকে গড়াইয়া নাকের ডগার আসার আগে আগে আল্লাহ তার বান্দা বান্দিদের মাফ করে দেবে। ডাক দিয়া বলেন, নবীজি, আমি অপরাধ করেছি, আমি জেনার মতো অপকর্ম করেছি গো পয়গম্বর। কপাল যদি পুইরা যায় তো একবার এই সব সরকার হয়ে যায়। আমার পেটের মধ্যে জেনার সন্তান অবস্থান করতেছে। ওগো নবীজি, দুনিয়ার জীবন খেয়ে হোক না খেয়ে হোক, জমিদারি করে হোক, ফকিরি করে হোক, মোটা হোক, চিকন হোক, লম্বা হোক, বেটে হোক, ফর্সা হোক, কালো হোক, দুনিয়ার জীবন একভাবে না একভাবেই পার হয়ে যাবে। কিন্তু পরলৌকিক জীবনে গিয়া ওই জাহান্নামের আগুন নবীজি সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, আমারে পাপ করেন, আমারে পবিত্র করেন, আমি এই গুনার বোঝা নিয়ে থাকতে পারবো না। সরকারে দু আলম ওই মহিলার কান্না দেখে নবী কামলিওয়ালার চোখেও পানি এসে যায়। আল্লাহু আকবার বলেন। যেমনটি হযরত বলতেছিলেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনার আমার পয়গম্বর হলেন रहमतुल लिल आलमीन। जहां तक है रुबूबियत खुदा का, जहां तक है रुबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का, वहां तक है नबूवत मुस्तफा का। शरीयत हो तरीक़त हो तमामी, शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मुहम्मद का गुलामी। अल्लाहु अकबर बोले। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়েও মুক্তার দানার মতো পানিগুলো পড়তে থাকে। নবী আমার ডাক দিয়া বলেন, এই মহিলা, পাপ তুমি করেছো, অপরাধ তুমি করেছো। তোমার পেটের মধ্যে যে সন্তান আছে এটা কোনো অপরাধ করে নাই। যাও যাও যাও, আমি পয়গম্বর বলছি, ওই সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত আমি নবী তোমার জন্য কিছু করতে পারবো না। এই মায়েরা, গভীর মনোযোগ। আল্লাহর ভয় কারে বলে? জাহান্নামের আযাবের ভয় কারে বলে? দীর্ঘ 1 বছর পর ওই মহিলা সন্তানটা কোলের মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে এসে দাঁড়াইয়া কান্না জুড়ে দিয়েছে। কাঁদে আর ডাক দিয়ে বলে, নবীজি, আপনি আমার দিকে তাকান, আমারে চেনেন। 1 বছর পূর্বে আমি আপনার কাছে এসেছিলাম, বলেছিলাম, ইন্নী জানাইতু ফাত্তাহিরনি, ও নবী, আমি জিনা করেছি, জিনার মতো অপরাধ করেছি, আপনি আমার পবিত্র করেন। বলুন তো, বিশ্বের বিশ্ব নবীর দরওয়াজায় এমন করে নিজের অপরাধের কথা তখনই বলা যায় যখন কলিজায় আল্লাহর ভয়, জাহান্নামের ভয় থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আল্লাহর ভয় আমাদের কলিজায় নাই জন্য আমাদের অবৈধ সন্তানগুলো ঢাকার বিল্ডিং এর কার্নিশের মধ্যে পাওয়া যায়। আজকে আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে নাই জন্য জনগণের শত শত কোটি টাকা আঙ্গুলের ইশারায় হ্যাকিং হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? সরকারে দু আলম ডাক দিয়ে বলেন, বোন, ভালো করে শোন, কোলের মধ্যে যে সন্তানটা আছে এই সন্তানের আরো কিছু হক তোমার ভিতরে রয়ে গেছে। ও সন্তানের লালন পালন শুধু নয়, ও সন্তানের দেহ গঠনের জন্য দুগ্ধ নামক নিয়ামত আল্লাহ তোমার শরীরের ভিতরে রেখে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তুমি তারে দুগ্ধ পান করাইয়া মুক্ত না করবা, আমি পয়গম্বর, আমি নবী তোমার জন্য কিছু করতে পারবো না। মেয়েটি চোখের পানি ফেলতে ফেলতে সন্তানটারে নিয়ে যায়। 1-1.5-2 বছর পর বাচ্চাটার আঙ্গুল ধরে ধরে হাতের মধ্যে রুটি নিয়ে সরকারে দু আলমের দরওয়াজায় এসে হাজির। চোখের পানি ফেলে আর কান্দে আর ডাক দিয়ে বলে, নবীজি, তাকাই দেখুন, এই আমার সন্তান। ও পয়গম্বর, অপরাধ করেছি, গুনাহ করেছি, দুনিয়ায় আপনি আমাদের শাস্তি দেন,
জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহর পয়গম্বর ছোট্ট বাচ্চাটার কাছে আগায় যায়, ডাক দিয়া বলে, হে বালক, তুমি কি তোমার মায়ের দুধ পান করো? বাচ্চাটা ডাক দিয়া বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও পয়গম্বর, আমি মায়ের দুধ পান করি না, মায়ের দুধের ধারও ধারি না, আমি কিন্তু রুটি খাই, এই খুবজুন আমার প্রিয় খাবার। আল্লাহর পয়গম্বর বাচ্চাটারে কোলের মধ্যে উঠায় নিছে। মেয়েটি কান্দে আর ডাক দিয়া বলে, নবী, এবার আপনি আমারে পবিত্র করুন, আপনি আমারে পাক করুন। সরকারে দু আলমের চোখ দিয়া মদিনার জমিনে টস টস করে মুক্তার দানার মতো পানিগুলো পড়ে যায়। আল্লাহর নবী কাঁদেন, সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তাকায় দেখ, এই মহিলার কলিজায় আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় কেমন করে কাজ করতেছে। আমি নবী একবার দুইবার বারবার তার খেদায় দিছি, যেন সে মাওলার দরবারে তওবা করে নিজের জীবনের গুনাহ মাফ করে নেয়। এরপরেও তার কলিজা থেকে জাহান্নামের আগুনের ভয় দূর হয় না। সরকারে দু আলম ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা এর উপরে হাত কায়েম করো। আল্লাহর বান্দির শরীরে যখন পাথরগুলো মারা হয়, ও বন্ধু, বলাটা যত সহজ, কল্পনার তুলিতে আঁকে দেখুন কত ভয়ঙ্কর একটা অবস্থা। আল্লাহর বান্দির শরীরের মধ্যে পাথরগুলো পড়ে, চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়। আল্লাহর বান্দি আল্লাহর শুকরিয়া আদায় করে জবান দিয়া বলে, আলহামদুলিল্লাহ। নবীর এক নওজোয়ান সাহাবী যে হাতের মধ্যে একটা পাথর নিয়ে তার শরীরের মধ্যে নিক্ষেপ করছে, শরীরে একটা ক্ষতের মধ্যে গিয়া পাথরটা পড়ে গেছে। ওই পাথর পড়ার কারণে ক্ষতস্থান থেকে রক্ত ছিটকে এসে তার গায়ের মধ্যে পড়ে গেছে। আল্লাহর বান্দা নবীর যুবক সাহাবী কাপড়টা নাড়ে ঝাড়ে আর ডাক দিয়া বলে, সি সি সি, একজন জেনাকার মহিলার গায়ের রক্ত আমার শরীরে। আল্লাহর পয়গম্বর নিজের কোল থেকে বাচ্চাটা নামায়া পাগলের মতো দৌড় দিয়া গিয়া যুবকের মুখটা হাত দিয়া চেপে ধরছে। আল্লাহু আকবার বলেন। নবী আমার কান্দে না, ডাক দিয়া বলেন, সাহাবীরে, না না না, আল্লাহর বান্দি সম্পর্কে এমন মন্তব্য তুমি করো না, কারণ আল্লাহর বান্দি এমন তওবা করেছে, এমন তওবা করেছে, এমন তওবা করেছে, তার তওবাটা মাওলার দরবারে এমন ভাবে এই মঞ্জুর হয়ে গেছে, যদি তার তওবাটা গোটা গ্রামের সব মানুষের জন্য ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়, এত নিখাত, এত স্বচ্ছ পরিষ্কার তওবা যে সেই তওবার কারণে সব মানুষের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। ও বন্ধু, আগুনের ভয়, জাহান্নামের ভয় যদি আল্লাহর বান্দার কলিজার ভিতরে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও বান্দা বান্দি কোনদিন নাফরমানি করতে পারে না। আরো ধীরে বলেন, পারে। ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনার পয়গম্বর জান টান দিয়া নিতে বলে, আবার ফেরত দিতে বলে, মনে আছে? যাও, আমি অনুমতি দিয়ে দিলাম, আমার পয়গম্বরের জানটা টান দিয়া নিবা, আবার জানটা ফেরত দিয়া দিবা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ তাআলার গুনাহগার বান্দা গুনাহের কারণে যদি জাহান্নামেও পড়ে যায়, সেখানেও যদি বান্দা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আবদার রক্ষা করবেন। আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ঘটনার বিবরণ আছে আমার ভাইরা। আজরাইল এসে যখন আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায়, ডাক দিয়া বলেন, পয়গম্বর, অবজেকশন গ্রান্টেড, আপনার অভিযোগ মঞ্জুর হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়া বলে, কি? কয়, জান নেব, আবার জানটা ফেরত দিয়া দেব। ও বন্ধু, মৃত্যুর যন্ত্রণাটা কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সরকারে দু আলম নবী কমলিওয়ালা, যার আলোতে গোটা পৃথিবী উজালা, যার প্রেমে কুল কায়নাতের মখলুক মতওয়ালা। সুবহানাল্লাহ বলেন। 13-14 দিন পর্যন্ত পয়গম্বর অসুস্থ, শরীরের তাপমাত্রা এত বেড়ে গেছে যে পয়গম্বর নিজের সামলাইতে পারেন না। নিজের ঘরে এসে পয়গম্বর জমিনের মধ্যে শুয়ে পড়েন, বেহুশ হয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের মাথাটা কুলের মধ্যে উঠাই নিছেন, পানি পট্টি কপালের মধ্যে লাগাই দিছেন।
পয়গম্বর থেকেই হুঁশে আসে, থেকেই বেহুশ হয়ে যায়। মদিনার মসজিদে নবীর সাহাবীরা পাগল পারা হয়ে কান্দে, কারণ নবী যদি দুনিয়ায় না থাকে কার জন্য বেঁচে থাকবো? ও বন্ধু, আম্মা জানা আয়েশা বর্ণনা করেন, আল্লাহর নবী মাথাটা আমার কুলের মধ্যে, চোখের কুল বেয়ে বেয়ে অশ্রুগুলো পয়গম্বরের পড়তে থাকে, আল্লাহর নবীর ঠোঁট নড়তে থাকে, আওয়াজ শোনা যায় না। আম্মা জানা আয়েশা বলেন, আমি মামার কানটা কামলিওয়ালার মুখের কাছে যখন লাগাই দিছি, নবী আবার কান্দে আর ডাক দিয়া বলেন, আয়েশা রে, মৃত্যুর যন্ত্রণাটা যে এত কষ্টদায়ক আমি নবী জানতাম না। এ আয়েশা, কিছুক্ষণ আগে আজরাইল আমার কাছে এসেছিল, জান নেওয়ার জন্য নয়। আজরাইল আমি নবীর বুকের মধ্যে শুধু হাতটা রেখেছিল, আল্লাহু আকবার, আমার বুকের উপর রক্তে লাল হচ্ছে সে রক্ত মুসলমানের। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কসম, আমাদের হারানো ইজ্জতকে যদি আমরা ফিরে নিতে চাই, আবার সেই আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দারের মতো জিন্দেগি যদি যাপন করতে চাই, আল্লাহর গোলামি করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আরো ধীরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। পয়গম্বর ডাক দিয়ে কয়, হ, মৃত্যুর স্বাদ আস্বাদন করলাম। আজরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর হাত বাড়ান। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে বলেন, লিমা, কেন? কয়, বন্ধুত্ব করবার চাই। পয়গম্বর ডাক দিয়ে বলেন, বেকুব, ভুলে কি গেছো? শর্ত কয়টা? এই কথা বলেন, কয়টা? খুব বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমার 2 নম্বরের শর্ত। আজরাইল বলেন, কোন লোক? আল্লাহর পয়গম্বর বলেন, আপনার 2 নম্বর শর্ত কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, বান্দা গুনাহ করবে, গুনাহের কারণে পানিশমেন্ট দেওয়ার জন্য, বান্দাকে শুদ্ধ করার জন্য, বান্দাকে পরিশুদ্ধ করার জন্য, গুনাহ থেকে বান্দাকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানায় রাখছে। আমি আল্লাহর পয়গম্বর একটু জাহান্নামের মজাটাও চেখে দেখবার চাই। আজরাইল ডাক দেয়া কয়, পয়গম্বর, আগেরটা না হয় 50-50 ছিলাম শেয়ার, আমি না হয় করছি একটু কেয়ার, কিন্তু এটা পুরাটাই তো আমার দখলের বাইরে। কয় কি? কয়, আল্লাহ তাআলা কাকে জাহান্নামে দিবেন, কিভাবে দিবেন, এটা কার ব্যাপার? এই কথা বলেন, কথা বলেন। হাদিসে পয়গম্বর ইরশাদ করেন, কারো গলায় জাহান্নামের আগুনের জিঞ্জির লাগায়া টানতে টানতে জাহান্নামে নেওয়া হবে, কারো কোমরের মধ্যে জাহান্নামের আগুনের জিঞ্জির লাগানো হবে, কারো পায়ের মধ্যে জাহান্নামের আগুনের জিঞ্জির লাগায়া হেঁচড়াইতে হেঁচড়াইতে বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জাহান্নামের আগুনটা কেমন তেজদীপ্ত! এই মায়েরা কথা শোনেন, আপনারা চুলার মধ্যে চাল দিয়া, পানি দিয়া যখন আগুন দিয়া জাল দেওয়া আরম্ভ করেন, এক সময় পানিটা অত্যন্ত গরম হইয়া টকবক করে উতলাইতে থাকে, নিচের চাল উপরে উঠে, উপরের চালটা নিচে যাইতে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? কি রান্না করে? আরো ধীরে বলেন, কি? কত বড় বোকামি, কত বড় আদমাস! আরে ভাত রাঁধলে তো ঘাটা হয়ে যাবে, রাঁধে তো চাল। কি চাল রাঁধে না? চাল রাঁধে তো, কিন্তু আগুনের তেজদীপ্ততা এত বেশি, এত বেশি, এত বেশি যে রান্নার আগেই কয়, কি করেন বুবু? কয়, ভাত রান্ধি। ধপাস করে তাল পড়ে। তাল কি ধপাস করে পড়ে না পড়ে ধপাস করে? এই কোনটা? কিন্তু এই ধপাসটা তার সঙ্গে এত সম্পৃক্ত যে ধপাসটা আগে গেলেও মানুষ এটাকে মাইন্ড করে না, ভাত আগে বললেও মানুষ খারাপ মনে করে না। জাহান্নামের আগুনটা এত তেজদীপ্ত বন্ধু, ওই আগুনের তাপের কারণে জাহান্নামে একবার উপরে উঠবে, একবার নিচে নামতে থাকবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, জাহান্নামের আযাবটা একটু চেখে দেখবার চাই। ডাক দিয়া বলেন, আল্লাহর হুকুম ছাড়া পারবো না। কই, যাও, অনুমতি নিয়ে আসো। আর শাহজিমের মালিকের দরওয়াজায় গিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও তো দেখি বড় বেকায়দার পয়গম্বর, এ কোন পয়গম্বরের পাল্লায় পড়লাম? কি হয়েছে? এখন দেখি একটা শর্ত পূরণ করছি, এখন ও জাহান্নামের আযাবটাও চেখে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যা যা, আমার বান্দা যখন চাইতেছে, আমি আল্লাহ আমার বান্দার দিলের চাহিদা পূর্ণ করব।
আবদার আল্লাহ গ্রহণ করেন, অভিযোগ আল্লাহ বরদাস্ত করেন না। সুবহানাল্লাহ ধীরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দা যদি চোখের পানি ফেলে আবদার করে, আল্লাহর কসম বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আল্লাহর দরবারে কেউ যদি অভিযোগ করে, আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আল্লাহ বলবেন উখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, লানতের জিঞ্জির তোর গলায় দিয়ে দিলাম। কিন্তু বান্দা যদি হাজারো আবদার করে, আল্লাহ কবুল করবেন। ওই যে দেখুন শেষ জাহান্নামী, যেটাকে টান দিয়ে মাওলাই জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামী জাহান্নামের মধ্যে পড়েও কাঁদবে আর হৃদয় ভরে মহান মালিক আল্লাহকে ডাকবে। সুবহানাল্লাহ। এটা তো বান্দার কাম। বান্দার দুঃখেও আল্লাহরে ডাকবে, সুখেও আল্লাহরে ডাকবে, আনন্দেও আল্লাহরে ডাকবে, বিষাদেও আল্লাহরে ডাকবে। কারণ সুখ দেওয়ার মালিক কে? দুঃখ দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? ওই বুশের গালে ফেরাউনের মতো জুতা মারার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে তুই আমার দরবারে আবদার করবি, আমি আল্লাহ আবদার কবুল করব। দুনিয়ার আগুন পানিতে নিভানো সম্ভব, আবার বলে দেই দুনিয়ার আগুন বাতাসে নিভানো সম্ভব, দুনিয়ার আগুন চট বস্তা দিয়ে ঢেকে দিলে নিভানো সম্ভব, দুনিয়ার আগুন মাটি বালি দিয়া চাপা দিলে নিভানো সম্ভব, দুনিয়ার আগুন জ্বলে জ্বলে এক পর্যায়ে নিভে যাওয়া সম্ভব। জাহান্নামের আগুন কিন্তু পানিতেও জ্বলে, জাহান্নামের আগুন বাতাসেও জ্বলে। ও আগুন পানি দিয়া বাতাস দিয়া নিভানো সম্ভব নয়। সরকারে দু আলম বলেন দুইটা জিনিস দিয়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব। সুবহানাল্লাহ বলেন। বলবো আল্লাহর পয়গম্বর বলেন, এক নাম্বার ইমানদারের ইমানের আলোতে আল্লাহ জাহান্নামের আগুন নিভায় দেয়। হাদিসে পাকে এসেছে, কোন ইমানদার যদি জাহান্নামের কিনারা দিয়ে হেঁটে যায়, জাহান্নাম আর্তনাদ করে চিৎকার মারে আর ডাক দিয়া বলতে থাকে, এই ইমানদার, জলদি যা, জলদি যা, জলদি পালা, তাড়াতাড়ি যা, নয়তো তোর ঈমানের আলোতে আমি জাহান্নামের আগুন নিভে যাই। এই জন্য ইমানদারের দাম মাওলায়ে পাকের দরবারে সবচাইতে বেশি। আমরা ইমানদার তো আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ভাষা কত মজার। আল্লাহ বলেন তুমি মুমিন, আমি আল্লাহ মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে দেখবেন নামে নামে মিলে গেলে মানুষ ডাক দিয়ে কয় তুই আমার মিতা, বলে না? বলে না? ও কয় তোমার নামও হাসিনা, তো আমার নামও হাসিনা। মানুষ যতই করুক হইসই, আয় আয় তুই আর আমি দুইজনে সই সই, বলবে কি না? তোর নামও খালেদা, তো আমার নামও খালেদা। আরে যে যত কিছুই করুক না কেন, নামে নামে মিলছে, তো তোর সাথে আমার সাথে কেউ করতে পারবে না আলাদা। আল্লাহ ডাক দিয়া বলেন তোমার নামও মুমিন, আমার নামও মুমিন, তো নামে নামে যখন মিলে গেছে, তুই আমার মিতা। পৃথিবীর কোন বাতিল শক্তি কেটে দিতে পারবে না আমাদের বন্ধুত্বের ফিতা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে রাখার তৌফিক দান করুক। আরো ধীরে বলেন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কসম, বাবাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়, মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়। আল্লাহকে যদি আল্লাহর বান্দা আল্লাহ বলে ডাক দিয়ে দেয়, আল্লাহ এত খুশি হয়ে যায় ফেরেশতার চাইতে ওই বান্দার মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহকে আল্লাহ বলে জাহান্নামের মধ্যে পড়েও বান্দা ডাকে, আরশ আজিমের মালিক এক ফেরেশতার ডাক দিয়া বলবে না দেখ 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 তো এই বেয়াদব জাহান্নামের মধ্যে পড়েও দেখি আমি আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ বলেন।
ফেরেশতা এক দৌড় দিয়ে গিয়ে ডাক দিয়ে বলবে, এই জাহান্নামের মধ্যে পড়ো দেখি তুই আল্লাহরে ডাকিস, ঘটনাটা কি? কই কে? কয় আমি ফেরেশতা। কি চাই? কয় আল্লাহ জানতে চাইছে। কয় আমি কেন আল্লাহরে ডাকি এটা আমার আল্লাহ বুঝবে আর আমি বুঝবো, তুই কেন দালালি করিস? সুবহানাল্লাহ, জোরে বলেন। তোর মতো দালালের দরকার নাই, জাহান্নামে পড়েছি আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ বুঝবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরে এটা তো সে যুগের কথা, এই যুগের কথা আপনাদেরকে বলে দিই। ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের কাছে ফেলা হচ্ছিল, স্বয়ং জিবরাইল গিয়ে ডাক দিয়া বলেন, পয়গম্বর আমার 650 পাখা, এত পাখার দরকার নাই, একটা শুধু আগুনের ভিতরে ঢুকাই দিমু, এই আগুন আসমান পর্যন্ত উঠায় ছেড়ে দিমু, কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে পয়গম্বরকে আগুনের ফেলার স্বাদটা কি। পয়গম্বর ডাক দিয়া কয়, কে রে তুই? কয় আমি জিবরাইল। কয় কেন আসছিস? আল্লাহ পাঠাইছে? কোন না। কয় তাহলে তোর দালালির দরকার নাই, আমার আল্লাহ তো দেখতেছে, আল্লাহ যদি আমারে পুরায় মারে তো তোর বাপেরও ক্ষমতা নাই আমারে বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে। কোরআনুল কারীমে আল্লাহ কোট করে দেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ আল্লাহ। ফেরেশতা দৌড় দিয়া গিয়ে ডাক দিয়া বলবেন, রব্বে কারীমে বেকায়দার বান্দা আপনার জাহান্নামের মধ্যে পড়ে পড়েও আপনারা ডাকে। আমি বলি আমার কথা শোনে না। আল্লাহ তাআলা এবার কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়া বলবেন, এই এই কিরে, এই বেহায়া, জাহান্নামের মধ্যে পড়েও দেখি তুই আমারে ডাকিস, ঘটনাটা কি? কয় আল্লাহ গুনাহ করেছি, পাপ করেছি, জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছো। ও মাওলা আমার অভিযোগ নাই, আবদার একটা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কি আবদার বল? কয় মাওলা জাহান্নামের মাঝখানে বড় তাপ, বড় গরম, ওই যে বাউন্ডারি কিনারায় যদি একটু বসায় দিতেন। কয় আর কিছু চাবি না তো? কয় খোদা তোমার ইজ্জতের কসম আর কিছু চাবো না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা ধরে নিয়ে যখন ওই জায়গায় রাখবে, অবন্ধ বর্ণনায় এসেছে যেমন বাংলাদেশ ভারতের সীমান্ত বর্ডার আছে, বাংলাদেশ পাকিস্তানের সীমান্ত বর্ডার, বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত বর্ডার আছে, জান্নাত আর জাহান্নামের সীমান্ত একটা বর্ডার আছে যার নাম হলো আরাফ। কি নাম বললাম? হুরানে বেহেশতিরা দোজখে বুয়াদ আরাফ, হুরানে বেহেশতিরা দোজখে বুয়াদ আরাফ, আজ দোজখিয়া পুরসকে আরাফ ও বেহেশতাস। জান্নাতের হুরদেরকে যদি জিজ্ঞাসা করেন জাহান্নাম কোনটা, ওরা ডাক দিয়া বলবো ওই যে আরাফ, ওটাই জাহান্নাম। আর জাহান্নামীদেরকে যদি আপনি ডাক দিয়া বলেন জান্নাত কোথায়, ওরা ডাক দিয়া বলে ওই যে আরাফ দেখা যায়, ওটাই জান্নাত। ও বন্ধু, আরাফের কিনারায় যখন দাঁড়াবে, এবার বান্দা খানিকক্ষণ আরাফের দিকে তাকাবে, আরশে আজিমের মালিকের দিকে তাকাবে। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়া বলবেন, কিরে বান্দা, এতক্ষণ জাহান্নামের মধ্যে পড়েও তুই আমারে করলি ডাকাডাকি, এখন দেখিস ডাকিস না, শুধু আমার দিকে তাকাতা করিস, তাকাতাকি। বান্দা ঘটনাটা কি? ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কই তোরে জান্নাত দেবে কে কইছে? কয় না আল্লাহ জান্নাতে যাব না খোদা, কিন্তু এই জাহান্নামের কিনারে এত গরম, আরাফের পাড়ে যদি একটু দাঁড় করায় দিতেন। আল্লাহ তাআলা বলবেন, এই মাত্র না ওয়াদা করলি যার কিছু চাইবি না? কয় আল্লাহ ইট ইজ লাস্ট। সুবহানাল্লাহ বলেন। কয় আল্লাহ এটা শেষ চাওয়া। কয় বুঝিস কহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ধর এটারে ধর, আরাফের পরে দাঁড় করায় দিয়ে, কিন্তু চেহারাটা জাহান্নামের দিকে ফিরাই দিবি। বান্দার চেহারাটা যখন জাহান্নামের দিকে ফিরাই দাঁড় করায় দেওয়া হবে, ও বন্ধু, জাহান্নামের আগুনের এত তাপ, শুধু চেহারার গোশতই খসে পড়বে তা নয়, মাথার মগজ শুধু গলে যাবে তা নয়, শরীরের সব বস্তুগুলো খসে খসে পড়বে, নারী বুড়ি কলিজা পর্যন্ত গলে গলে পড়ে যাবে। আল্লাহর বান্দার মৃত্যু হবে না, চিৎকার মারবে আর ডাক দিয়া বলবে আল্লাহ। বলেন আল্লাহ। সবাই ডাকেন আল্লাহ, হৃদয় ভরে ডাক দেন আল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, হৃদয়ের গভীর থেকে ডাক দিয়া দরদের যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, ওই চোখের পানি নামার আগে আগে আল্লাহ তার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। ডাক দিয়া বলবে আল্লাহ
আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এ বেহায়া, এই এই আবার ডাকিস কেন রে? কয় মাওলা সহ্য করতে পারি না, চেহারাটা ঘুরায় দাও। সুবহানাল্লাহ বলেন। আবদার, এটার নাম কি? আবদার। আবদার আল্লাহ রক্ষা করবেন, কিন্তু অভিযোগ আল্লাহ বরদাস্ত করবেন না। চেহারা আল্লাহ ঘুরায় দেবেন এবং বলবেন আর কিছু চাইবি না? কোন খোদা আর কিচ্ছু চাবো না। বর্ণনা এসেছে বান্দা ওখান থেকে তাকায় দেখবে আরাফের ময়দানটা চটিয়াল একটা ময়দান। হাদিসের মধ্যে আছে, ওলামায়ে কেরামরা আপনাদেরকে শোনাইছেন, জান্নাতটা হলো একটা ধুধু মরুভূমির ময়দান। ও বন্ধু, আপনি আমি এই দুনিয়ায় যে আমল করে যাব, ওই আমলটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান আপনার আমার জন্য সাজায় দেবে। ফাঁক দিয়ে একটা প্রশ্ন আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়াটা কি? সবাই বললেন না কেন? অনেকেই অলসতায়, দুর্বলতায়, শয়তানের ধোকায় পড়ে নফসের প্রবৃত্তিতে নামাজ আদায় করি না ঠিক, কিন্তু নামাজকে আমরা অস্বীকার করি। এই কথা বলেন, করি? 5 ওয়াক্ত নামাজ পড়াটা যেমন আপনার আমার উপরে ফরজ, একদম ক্লিয়ার কথা বলে দিয়ে যায়। রমজানুল মুবারকের রোজা রাখাটা যেমন আপনার আমার উপরে ফরজ। ও বন্ধু, মাল থাকলে নেশাব পূর্ণ হলে বছরে একবার যাকাত দেওয়াটা যেমন আপনার আমার উপরে ফরজ। মাল থাকতে বাইতুল্লাহ থেকে তওয়াফ করে আসা জিন্দেগিতে যেমন একবার ফরজ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ঠিক তেমনি আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা করা ফরজ। এক যাররা পরিমাণ কম বেশি নাই। বড় আফসোসের বিষয় হলো, আজকে যদিও আমাদের ঘরে পেঁচানো থাকে একটা কোরআন, আমরা আর কোরআন তেলাওয়াত করি না। আমার বিবি কোরআন তেলাওয়াত করে না, আমি নিজে করি না, আমার সন্তান করে না। যদিও কাপড়ে পেঁচায় তাকের উপরে রাখছি কোরআন, ঘরের কোনায় ডিশের বদৌলতে আমাদের ঘরে চলে অশ্লীল গান আর গান। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বলেন ঠিক না বেঠিক? তো এই নাফরমানের দোয়া আল্লাহ কোন দিক দিয়ে কবুল করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিরক্ত হচ্ছেন? ডাক দিয়ে বলবেন আল্লাহ। এই কোরআনুল কারীমের কথা কেন বললাম? হাদিসের মধ্যে আছে, ওলামায়ে কেরামরা আপনাদেরকে শোনাইছেন, কেউ যদি কোরআনুল কারীম মুখস্থ করে, কোরআনুল কারীমের হাফেজ হয়ে যায়, জান্নাতের ভিতরে আল্লাহর বান্দা কোরআনের তেলাওয়াত করবে, একটা একটা করে আয়াত পড়বে, 6666টা আয়াত মুখস্থ করবে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে 6666 তলা বিশিষ্ট বিল্ডিং আর বালাখানা দিয়ে দেবে। বলতে পারেন হুজুর, আমি তো কোরআনের হাফেজ হইতে পারি নাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা শুধু সূরা বাকারা আর আলে ইমরানের মতো বড় বড় সূরা দেন নাই। 4 বাক্য বিশিষ্ট 11টার মতো কালিমা, 42টার মতো অক্ষর সম্বলিত এমন এক সূরা আল্লাহ কোরআনে দান করেছেন, যে সূরাটা 3 বার তেলাওয়াত করলেও 1 খতম কোরআনের সওয়াব আমল হয়। পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই, মাথায় একটু বিবেক আছে, বুদ্ধি আছে, এই সূরাটা মুখস্থ করতে পারবে না। ও বন্ধু, পুরা কোরআনের হাফেজ আপনি হইতে পারলেন না, সূরা ইখলাসের হাফেজ আপনি হয়ে যান। কুল হুয়াল্লাহ সূরাটা আপনি মুখস্থ করেন, মাত্র 4টা আয়াত। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পয়গম্বর বলেন, আল্লাহ যদি আপনার তকদিরে জান্নাতটা দিয়ে দেয়, এই 4 আয়াত বিশিষ্ট সূরাটা আপনি সেদিন তেলাওয়াত করবেন, তো আল্লাহ তাআলা আপনার জান্নাতের ভিতরে 4 তলা বিশিষ্ট একটা বিল্ডিং আর বালাখানা দিয়ে দেবে। আল্লাহর বান্দা আরাফে নজর করে দেখবে, বিশাল একটা গাছ দেখা যায়। বান্দা দীর্ঘক্ষণ পর ডাক দিয়া বলবে আল্লাহ। ডাক দেন, শরম লাগে? নৌকার গলই ধরে টান মারতে লজ্জা লাগে না? ধানের শীষ টান দিতে লজ্জা লাগে না? নাঙ্গল ধরে টান দিতে লজ্জা লাগে না? কাস্তে ধরে টান দিতে লজ্জা লাগে না? মুসলমানের বাচ্চারা আল্লাহর নাম জবান দিয়ে উচ্চারণ করতে লজ্জা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কসম, আপনার আমার কবরে কেউ যাবে না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ বলবেন, কিরে এই বেহায়া, আবার ডাকিস কেন? এই মাত্র না বললি আর কিছু চাইবি না? কয় আল্লাহর একবার। সুবহানাল্লাহ বলবেন। কয় কি?
কয় আল্লাহ, দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে গিয়ে একটু হেলান দিয়া বিশ্রাম নিবার চাই, খোদা অনুমতি দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আর কিছু চাইবি না তো? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তোমার জান্নাতের কসম, জাহান্নামের কসম, তোমার কসম, আমার কসম, এক কথায় যত রকমের কসম থাকবে সব কসম খাওয়া বলবে, আর কিচ্ছু চাবো না। আল্লাহ তাআলা হুকুম দিবেন, ঠিক আছে যা। বান্দা দৌড় দিতে থাকবে, ওই গাছের কাছাকাছি যাইতে না যাইতেই নজর করে দেখবে এর চাইতে আরো একটা সুন্দর গাছ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। বান্দার দৌড় হবে নন স্টপ, দাঁড়াদাঁড়ি নাই, দৌড় দিতেই থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এই দাঁড়া দাঁড়া, তুই না এই গাছের নিচে দাঁড়াইবার চাইলি? বান্দা আবদার করবে, আল্লাহ গাছের নিচেই তো, এটা না হইয়া ওটা হলে ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, আর এক কদম সামনে বাড়াবি না। বান্দা বলবে, আর এক কদম বাড়াবো না। ওই গাছের কিনারায় যখন যাবে, আল্লাহর কুদরত প্রকাশ পাওয়া যাবে। বান্দার চোখের সামনে মাওলার জান্নাত